হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গ্ল্যাম টাচ বাই নুসরাত জাইন পেজ থেকে লাইভে চলে আসছি। সবাই দ্রুত একটু জয়েন করে নিন। অনেক দিন পর আজকে লাইভে আসছি, আর আমার ড্রেস আপ এভরিথিং সবকিছু দেখে বোঝাই যাচ্ছে যে আজকে আমি পহেলা বৈশাখ। ক্যাপশন দেখে অলরেডি আপনারা সবাই জানতে পারবেন যে আমি বৈশাখের একটা লুক নিয়ে আসছি। আজকে অনেক অনেক গল্প করব এবং দ্রুত লাইভটা শেষ করে ফেলবো, সো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। সবাই জয়েন করে ফেললে আমি দ্রুত ভিডিও শুরু করে দেব। অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোটা অলরেডি ফিল আপ করে আসছি, ড্র করে নিয়েছি। আজকে অনেক অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি। সবগুলো প্রোডাক্ট তোমরা মদে মেকআপ ফেসবুক পেজে পেয়ে যাবা। সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট। লাইভটা একটু দ্রুত জয়েন করে ফেলুন, তাহলে জান্নাতুল ফারিয়া মুক্তা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? অনেক দিন পরে, অনেক দিন পরে, অনেক 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 দিন পরে। সবাই দ্রুত জয়েন করুন, আমি লাইভটা দ্রুত শেষ করব, দ্রুত আবার চলে যাব, বেশিক্ষণ থাকবো না আজকেও। আসলে লাইভ করা হয় না তেমন, ভিডিও আমার পেজে আমি পোস্ট করি না সময়ের কারণে। তো যাই হোক, সবাই দ্রুত জয়েন করুন। আইব্রোটা আমি আগেই ড্র করছি আমার অফ ক্যামেরাতে, আমি ড্র করছি। জান্নাতুল ফারিয়া মুক্তা, আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো থাকলে ভালো। এখন দ্রুত সবাই জয়েন করলে আমি মেকআপ শুরু করে দিব। আজকে মূলত আমি একটা সিম্পল একটা লুক করব, যেটা পয়লা বৈশাখে সবাই ক্রিয়েট করতে পারবা। সবাই মানে এভাবে যে কোনো জায়গায় চিনছো আমাকে আপু, আমাকে একসাথে আমরা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আর আমরা মনে হয় ওই যে তানজিলাপুর, হ্যাঁ তানজিলাপুর কাছে মনে হয় একসাথে মেকআপ করছি, নাকি মেজাবিন আপুর কাছে, ঠিক চিনতে পারতেছি না। আসলে প্রোফাইল দেখে বোঝা যায় না তো। যাক, আমি মেকআপ শুরু করে দিই। আজকে অনেকগুলা প্রোডাক্ট বলছি, সবগুলাই আজকে আমার লাগবে। আর সবগুলা প্রোডাক্টই একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবা মতে মেকআপ ফেসবুক পেজে। আচ্ছা, লাইভটা সবাই দ্রুত জয়েন হোক, আমি লাইভটা শুরু করে দিব। হ্যাঁ হ্যাঁ, তানজিলাপুর কাছেই মনে হয় একসাথে করা হয়েছিল। আসলে আমি দুজনের কাছেই কোর্স করছি, তো তো এই জন্য দেখা যায় আর প্রোফাইল দেখে চিনতেও পারি না। মেহজাবিন আপুর কাছে আমার কোর্স করা হয়েছে, আর তানজিলা আপুর কাছে তো আমি এইভাবে অনলাইনে তো করছি। ওনার কাছে যে আমি ব্রাইডাল ক্লাসটাও করছি, মূলত ওনার কাছে আমি করছি হচ্ছে ব্রাইডালটা। আমি আপু মেকআপ আর্টিস্ট থেকে এখন আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, তাই প্রোফাইল দেখে চিনতে পারছি না। হ্যাঁ, এই জন্যই হয়তো। যাক, মাশাআল্লাহ ভালো। দোয়া করি সবার জন্য, যাতে সবাই অনেক দূর পর্যন্ত জানি যায়। আমার জন্য সবাই দোয়া করবা, আমার জন্য তুমিও দোয়া করো আপু, যাতে আমি আর বেশি। আমি আসলে অনেক অলস, তো কোনো কিছুই করি না, আমার পেজে আমি পোস্ট করি না ঠিক মতো। পেজে অ্যাটলিস্ট পোস্টও যদি করতাম এতদিনে, আমিও অনেক দূর পর্যন্ত চলে যেতাম। যাই হোক, আমি একটা টোনার ইউজ করে নিব সিম্পলের।
বেশি কোয়ান্টিটি নেওয়া লাগে না, নেওয়ার সাথে কিছু না কিছু হবে পড়ে গেছে। সবাই দ্রুত জয়েন করলে দেখা যায় আমি মেকআপটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমি তাড়াতাড়ি ভাগবো। আমি এতক্ষণ কনফিউজড ছিলাম যে আমি এই ড্রেসের সাথে মানে আমি বৈশাখের মানে লুক তো করবো ঠিক আছে, কিন্তু কেমন টাইপের লুক করবো, আই লুকটা কি করবো, মানে কোনো কিছুই মাথায় আসতেছে না। তারপর ভাবলাম থাক, করতে থাকি, দেখি সিম্পল ওয়েতে একটা করব। একটা টিউটোরিয়ালও আমি শেয়ার করব বৈশাখের যদি সময় পাই তো। আমি একটু লাইফটাকে শেয়ার করি। টোনারটা ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে গেছে। এই হাতের অবস্থা সবারই মনে হয় এরকম, তাই না? ঈদের পর পর আমার হাতের অবস্থা এরকম। মেহেদি মানে লাগাইছে তো ঠিক আছে, এখন মানে যারা আসলে এই ঈদের কয়েকদিন পর মানে ঈদের কয়েকদিনের মধ্যে মানে মেহেদিটা এত সুন্দর লাগে হাতের মধ্যে, আর কয়েকদিন পর দেখা যায় এত বাজে অবস্থা হয়ে যায়। মানে এটার আমি না তো চলে রিমুভ করতে পারো নাকি এটার উপর আবার আমি লেখাপড়া করতে পারো। আমার ফেসে টোনার দেওয়া হয়ে গেছে। আজকে আমি কনসিলার হিসাবেও ইউজ করব পিঙ্ক ফ্লাশের কনসিলার ইউজ করবো আজকে, পিঙ্ক ফ্লাশের ফাউন্ডেশনটা আজকে পিঙ্ক ফ্লাশের ইউজ করব। মানে একটা আছে তো আরেকটা না। আমি আমার আইব্রোটাকে একটু ড্র করে নিছি, এবার কনসিলার দিয়ে এটাকে ভালো মতো আজকে পিঙ্ক ফ্লাশের কনসিলারটি এটার ইয়েটাকে মুছে গেছে। যাই হোক, এটার শেড হচ্ছে 05, শেড নাম্বারটা হচ্ছে 05। আমি এত পরিমাণ অলস, আমি কিছুদিন আগে একটা ব্রাইড সাজাইছি লালবাগে, মানে আমাদের বাসার এখানে, না আমাদের এরিয়ার এখানে। তো আমি ওইটার যে একটা ব্লগের জন্য যে একটা ক্লিপ নিছি কিছু কিছু, ওই ক্লিপগুলো আমি শেয়ার করিনি, এত পরিমাণ অলস হয়ে গেছি। পেজে আসলে রেগুলার থাকা লাগে, পেজে রেগুলার না থাকলে কোনো কিছুই ভালো মতো হয় না। এটাও আমার প্রায় শেষের দিকে। আমি হাতের মধ্যে একটু ভালো মতো ড্রপ করে নিই। আইব্রোটাকে আমি ড্র করতেছি, এটা হচ্ছে ব্যাম্বু ব্রাশের একটা ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ নিছি, এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিব।
আমি এখনো ডিসাইড করিনি আমি কি টাইপের আইলুক করবো। উম, সবাই আমাকে কমেন্টে জানাও, সাজেশন করো। আমি বুঝতে পারতেছি না এখনো যে কি টাইপের আইলুক করবো। বাট এইরকম আমি মূলত পড়ছি একটা থ্রি পিস। সো এটার সাথে আমি মনে করতেছি যে একটা পয়লা বৈশাখে সবাই যাতে মানে করতে পারে আই লুক, বা এরকম টাইপের একটা নর্মাল টাইপের একটা আই লুক আমি মানে ইচ্ছে করতেছি যে করবো আজকে। আজকে আমি প্রথমে ভাবছিলাম যে এই মানে ড্রেসটার সাথে আমি এই ইয়াররিংটা পরবো। পরে চিন্তা করলাম যে না, এটার সাথে আমার যে মানে হ্যান্ডিক্রাফট মানে হাতের যে এই লেসটা, এটার সাথে এই ইয়াররিংটা ভালো যাচ্ছে। তো এই জন্য আমি চেঞ্জ করে পরে হচ্ছে আমি এবার এটা পরছি। কেউ তো কমেন্টই করে না, কমেন্ট না করলে এরকম মরা মরা লাইভ ভালো লাগে না। কথা না বললে লাইভ হইলো এটা? এমনি ভিডিও তো আমি পোস্টই করি না। আচ্ছা, এই জিনিসটা কি করো? মানে কনসিলার মানে চোখের কোনো কিছু দিতে গেলে রে ভাই, এই জিনিসটা না মানে প্রত্যেকটা মেয়েই মনে হয় করে। হাই বান্ধবী, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভুলে গেছে, মানে এখন লাইভে আসছি তো এখন কমেন্ট করো, এমনি মেসেজও দেয় না আমার কেউ। ঈদ গেল, একটা মেসেজও কেউ দিল না। আমি না হয় অলস, তোমরা তো অলস না, একটা মেসেজ তো অন্তত দিতে পারো। ঈদের পর পর তোমার সাথে আমার কথা ছিল কিসের? তোমার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এবারে ঈদ। এবার অনেক পরিমাণ ঘোরাঘুরি করছি। লেট ঈদ মুবারক। হ্যাঁ, তোমারও লেট ঈদ মুবারক। এবার ঈদে আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম, মানে আমি কোনো কিছু করারই টাইম পাইনি। আর অনেক ঘোরা হয়েছে এবার আমার ঈদে।
ভাই আমরাও ব্যস্ত আছিলাম বই। হ্যাঁ, সবাই ব্যস্ত থাকে এখন। আর কি, স্কুল শেষ, কলেজ শেষ, এখন তো আর কেউ কারোর সময় নেই খোঁজ নেওয়ার। তোমার ব্যস্ততা শেষ হইলে একদিন আইসো, বাসায় আইসো। সাহারা শিকদার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আহারে, অনেক মিস করো নাকি আমারে? হ্যাঁ, মিস করছি তোমারে, হচ্ছে সাজানোর জন্য মিস করছি মনে, এই জন্যই তোমার কথা মনে পড়ছে বেশি। আচ্ছা, যাই হোক, মোটামুটি অনেকেই লাইভে আসছে। আমি তাহলে ভিডিও, এবার মেইন ভিডিও শুরু করে দিই। আইব্রো আমার হচ্ছে ইয়া করা শেষ, যেটা আমি পিঙ্ক ফ্লাশের একটা কনসিলার দিয়ে করছি। পিঙ্ক ফ্লাশের এই কনসিলারটা হচ্ছে একটু ম্যাট টাইপের, এটা আমার হেভি বেসের জন্য মনে হয় পারফেক্ট না। তো আমি আজকে যেহেতু নর্মাল একটা মেকআপ লুক করবো, তো এই জন্য আমি এটা ইউজ করছি। আর হেভি বেসের জন্য W7, আইমেজিকের আরো ভালো ভালো অনেকগুলো আছে। আমার ফেসে কিন্তু আমি অলরেডি টোনারও দিয়ে দিছি। এবার হচ্ছে আমি একটা সিরাম ইউজ করব, আমার ফেভারিট ওয়েট এন্ড ওয়াইল্ডের সিরামটা। আজকে আমার বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে পিঙ্ক ফ্লাশ আর ওয়েট এন্ড ওয়াইল্ডের। আচ্ছা, সময় হোক, দেন যাবনি। এমনি অনেক জ্বর, ঝাপটা গেছে রে। আরে, ঝড় ঝাপটা সবারই আসলে যায়, হয়তো ঈদের সময় তো এখন ইয়ে করা যায় না। ওয়েট এন্ড ওয়াইল্ডের, ও ভালো কথা, এটা কিন্তু একটা প্রাইমার সিরাম। ওয়েট এন্ড ওয়াইল্ডের এটা কিন্তু জাস্ট সিরাম না, এটা হচ্ছে প্রাইমার সিরাম, এটা প্রাইমারের কাজও করে। আর যারা একটু ভালো, একটু বেস্টটা চাও যে একটু ভালো হোক, তারা আরেকটা ভালো মানের একটা প্রাইমার ইউজ করতে পারো। তুমি সময় করে একদিন আইসো, বুঝছো? তোমার ব্রাইডাল লুকটা আর দেওয়া হলো না, একটা তো দিছি। এরপর মনে করো আর একটা লুক যে ক্রিয়েট করব, ওইটার আর সময়ই হলো না। তুমিও ব্যস্ত থাকো, আসতে পারো না, আমিও পারি না। লাইভটা সবাই একটু শেয়ার করে দেন, তাহলে দেখা যায় দ্রুত সবাই জয়েন করলে আমি বাকি মানে কাজগুলো, বাকি মেকআপ গুলো ডান করে ফেলবো। মাশাআল্লাহ, আমার স্কিনটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে বলা যায়। ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে কি বেস মেকআপ করা ভালো হয়? উঠ, ইউটিউব দেখছিলাম, তুমি কখনো টিউটোরিয়াল দিয়ে পারলে। ঠিক আছে, ফ্যান লাভলি আসলে তো কোনো একটা ফাউন্ডেশন না বা ইয়ে না। ফ্যান লাভলি দিয়ে দেখা যায় নর্মালি আমরা বাহিরে যখন মানে এইভাবেই যাই ক্যাজুয়ালি, বাহিরে এমনি নর্মালি যখন বের হই, তখন ফ্যান লাভলি দিয়ে হালকা একটু পাউডার দিয়েও দেখা যায় মোটামুটি একটা বেস করা যায়। স্কিন প্রিপারেশনটা হচ্ছে মেইন। আমি যে প্রোডাক্ট ইউজ করি না কেন, স্কিন প্রিপারেশন যদি আমার ভালো না থাকে, তাহলে আমার কোনো কিছুই হবে না। সিরামটাও মোটামুটি আমার ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। তারপরও তুমি যেহেতু রিকোয়েস্ট করছো, বলছো আমি তোমার জন্য একটা ফ্যান লাভলি দিয়ে
সুন্দর একটা ইয়ে করবো, বেস মেকআপ করবো। বাট ফ্যার অ্যান্ড লাভলি আমি যতটুকু শুনছি, ফ্যার অ্যান্ড লাভলি আমার চেহারায় মনে করো প্রচুর পরিমাণ দিলে ঘাম হয়ে যায়, আর গরমের মধ্যে তো কথাই না। আজকে আমি ইউজ করব একটা এসেন্স, গোজারিক্সের একটা এসেন্স, স্নেল 92, সরি 96 এসেন্সটা ইউজ করব এটা। আর ময়শ্চারাইজারও আজকে আমি ইউজ করব গোজারিক্সের। দুইটা প্রোডাক্টই কিন্তু অনেক ভালো, আমি রিসেন্টলি ইউজ করছি, দেখতে পারো আমার মানে কিছুখানি শেষ হয়েছে। এটা আমার প্রায় 10-12 দিন হয়েছে আমি আমি ইউজ করতেছি এই দুইটা প্রোডাক্ট। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক 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 ভালো। দুইটা প্রোডাক্টও কিন্তু অথেন্টিক, অরিজিনালটা তোমরা মতে মেকআপ ফেসবুক পেজে পেয়ে যাবে। এই এসেন্সটা হচ্ছে কোরিয়ানদের একটা সিক্রেট, যেটা সবাই জানে না। এটা কিন্তু কোনো স্মেল নাই, এটার আমি যতবারই দিই আমি মাঝে 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 এমন করে দেখি এটার কোনো কিন্তু স্মেল পাওয়া যায় না। আমি 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 তো অন্তত কোনো স্মেল পাই না এটা, বাট এটা অনেক ভালো। বর্তমানে আমার ফেভারিট দুইটা প্রোডাক্ট এই দুইটা, ময়শ্চারাইজার, এই এসেন্সটা। রিনা খান ম্যাম আপনার কাছে সাজতে চাই, কত টাকা লাগবে? আপু ইনবক্স করেন, ইনবক্স করলে মডারেটর জানিয়ে দিবে। ময়শ্চারাইজারও হচ্ছে আমি গোজার এক্সেপ্টার ইউজ করব। দেখা যাচ্ছে। আজকে আইলুক কি টাইপের করবো বুঝতেই পারতেছি না, এখনো আমি চিন্তা করতেছি আইলুকটা আজকে কি টাইপের করবো। এই ময়শ্চারাইজারটা দেওয়ার পর একটু আঠালো আঠালো একটা ভাব আসে স্কিনের মধ্যে। আমার ময়শ্চারাইজারটা একটু ফেসের মধ্যে অ্যাবজর্ব হোক, ততক্ষণে হচ্ছে আমি আমার ফেভারিট প্রাইমারটা ইউজ করব। এটা হচ্ছে আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস প্রাইমারটা। এটা কিন্তু ম্যাট একটা ফিনিশ দেয়। এই প্রাইমারটা আমার মানে সব রকমের প্রাইমার ইউজের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপুর ড্রেসটা, তানিয়া খান তানিয়া, আপুর ড্রেসটা অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছেন? আপুর ড্রেসটা হচ্ছে আমার ঈদে গিফট করা তো। আপনি তো জানেনই, আবার জিজ্ঞাসা করেন কেন ড্রেস কোথা থেকে নিছি।
ড্রেসটা আমাকে গিফট করেছে। এইটা তো দেখি নাই। দেখছেন দেখছেন মনে নাই। এটা আমাকে আমার এক কাজিন গিফট করছে, দেখছেন না? মনে নাই? প্রাইমারটা দেওয়াতে আমার একদম ইনস্ট্যান্ট একটা ম্যাট ম্যাট একটা ফিনিশ আসছে। ভাইয়া কাহা হ্যাঁ, ভাইয়া কাজে হ্যাঁ। এটা আবার কে গিফট করলো? এটা আমাকে ওই রিয়াপা গিফট করছে, রিয়াপা। রিয়াপা আসে নাই, আমার সামনে করে নাই। আপনি তখন কাজ করতেছিলেন এই জন্য দেখেন নাই। কালার কারেক্টিং এর জন্য আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করব। এরকম টাইপের একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিব। এটা হচ্ছে মানজির 5992 ব্রাশ। মোটামুটি আমার ফেসে এই সাইড গুলো এরিয়া গুলোতে একটু পিগমেন্টেশন আছে, তো এগুলাকে একটু হালকা ভাবে হাইড করব। একটু ডার্ক শেড নিব, ডার্ক শেড নিয়ে ওটা দিয়ে হাইড করব। এই দুটো হচ্ছে আমি মিক্স এন্ড ম্যাচ করে নিচ্ছি। রিয়া আফরিন আপু, জি আপু আজকে আসে নাই, আপু লাইফটা মিস করতেছে। আপু ড্রেসটা গিফট করলো, প্রশংসাও শুনলো। আমার ছোট এখনো বলে, আপু নুসরাত বাসায় যাবি? মেবি হি লাইকস ইউ। হ্যাঁ বললো, আসতে বললো, সমস্যা নাই। ও আমার কি দেখে পছন্দ করলো আমি তো এটাই বুঝলাম না। তানিয়া খান, তানিয়া আপনি রিয়া আফরিনকে একটুখানি মেসেজ দেন, মেসেজ দিয়ে একটু লাইভে জয়েন হতে বলেন। লাইভে জয়েন হলে সে একটু খুশি হবে, তার ড্রেসের এত প্রশংসা। আমি আমার ফেসে যে কালার কারেক্টিং গুলো করতেছি, এটা আমার স্কিন শেডের থেকে একটু ডার্ক শেড। আর এটা আমি পুরো ফেসের মধ্যে ছড়াবো না, জাস্ট যে জায়গাগুলোতে দিছি ওই জায়গাগুলোতে ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করব। আই ম্যাজিকের এই প্যালেটটা আমার কাছে মনে হয় একদম ফুল কভারেজ একটা প্যালেট। আমার এইখানে দুইটা কালো কালো দাগ ছিল, ডট ডট টাইপের। মোটামুটি দুইটা দাগই হচ্ছে হাইড হয়ে গেছে।
কি টাইপের আইলুক করবো কে বলেই তো না, তাহলে আমি আমার মন মতো করে নিই। বিউটি ব্লেন্ডার কিন্তু অলওয়েজ আমরা এরকম এরকম করবো না। এরকম ড্যাব 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 করে দিব, একটু সময় লাগবে ব্লেন্ড হতে। যেটা একটু ম্যাট, একটু ভারী একটু ফাউন্ডেশন হয় ওইগুলা, আর যেগুলো একটু লিকুইডি হয় ওইগুলা কিন্তু দ্রুত হয়ে যায়। আমার মোটামুটি সবগুলো পিগমেন্টেশনের দাগ বা সব দূর হয়ে গেছে এই এই একটা মাত্র প্যালেটের ইয়েতে। বুঝতেছি না এখন কি করবো। আচ্ছা আমি ডিরেক্টলি আই লুকে চলে যাই। আই লুকের জন্য আমার আইজ আমি এই একটু আমার শেডের থেকে অনেকটা গ্রিন শেড লাইট একটা কনসিলার আমার চোখে আর একটু ভালো মতো ইনহ্যান্স করে নিব। সরি, ব্লেন্ড করে নিব। এটা এত বেশি ফুল কাভারেজ, যেটা অল্প একটু নিলেই আমি ব্রাশের সাথে শুধু অল্প একটু লাগাইছি, এত পরিমাণ আমার পিগমেন্টেশন এটাতে। কি পরিমাণ এটা কভারেজ! এটা দিয়ে চাইলে ফাউন্ডেশনও নিজের শেড অনুযায়ী বানায় ক্রিয়েট করে ইয়ে করা যাবে। আই লুক আজকে একটু স্মোকি টাইপের আই লুক করি, একটু রেডিশ টাইপের আই লুকটা করি। টেকনিকের এই প্যালেটটা প্রথমে ইউজ করি। এটা থেকে আমি মূলত আমার ম্যাক্সিমাম এই প্যালেটটা মানে অনেক বেশি ইউজ করা পরে ব্রাউন শেডগুলো হচ্ছে এই প্যালেট থেকে বেশি বেশি ইউজ করা পরে। এটা একদম লাইট একটা শেড। পুরো আইলিতে আগে এটা ভালো মতো দিব। হালকা একটা পিঙ্কিশ একটা টোন দেয়।
আজকে যে আই লুকটা করবো এটা একদম সিম্পল একটা আই লুক। এটা যে কোনো কেউ পয়লা বৈশাখের দিন ইজিলি ক্রিয়েট করতে পারবে, যে কোনো প্যালেট দিয়েও করা যাবে। সেম টু সেম প্যালেট আর সেম টু সেম শেড শ্যাডো হওয়া লাগবে এরকম কোনো কথা নাই। বন্ধ করি, এটা দিয়েই তো করা লাগবে। তারপর হচ্ছে একটু ডার্ক একটা শেড নিব সেম প্যালেট থেকে। তারপর এটা কিন্তু পুরোটাতে ছড়াবো না, এটাতে আমি আমার এই ক্রিজের লাইনগুলোতে আমি ইউজ করবো। একদম আলতো হাতে ব্লেন্ড করে নিব। অলওয়েজ কিন্তু ব্রাশটা ঝেড়ে তারপর আমরা ইউজ করবো না, তো এক্সেস যে প্রোডাক্টগুলো আছে এটা আমাদের আইজে লেগে যাবে। এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এভাবে। আমার কাছে না অলওয়েজ এখন মানে ন্যাচারাল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। এটার পর আমি একটু আরেকটু মানে একটু বেশি ডার্ক একটা শেড নিব, ব্রাউনি একটা শেড, ব্রাউন শেডটা এই ডার্ক একটা শেড নিব। এটাও আমি আমার পুরো আইলিডের মধ্যে ছড়াবো না, জাস্ট হালকা আলতো হাতে এটা আমি ব্লেন্ড করব। আমরা যখন ব্রাউন টাইপের যে শেডগুলো নিয়ে আই লুক করবো এটা একটা ব্রাশ দিয়ে করলেও হয়ে যাবে, কারণ কালারফুল যে আই লুকগুলো আমরা করি তখন দেখা যায় আমাদের বারবার ব্রাশ চেঞ্জ করা লাগে, বাট এই ধরনের আই লুকের মধ্যে না বেশি একটা ব্রাশও লাগে না, প্রয়োজনও হয় না, চেঞ্জও করা লাগে না। তো এটা একটা হচ্ছে অনেক বড় একটা বেনিফিট। এটাও বেশি ছড়াবো না। সি এখনই কত প্রিটি লাগতেছে আমার কাছে। এই প্যালেটের কাজ মোটামুটি আমার অলরেডি শেষ। এরপর হচ্ছে এইটা থেকে, এটা হবে না, ইউ ক্যান বিয়ের এই প্যালেটটা থেকে আজকে আলোটা আরো এই রেড কালারের যে এইটা নেব, সেম ব্রাশ দিয়ে নিয়ে নিব। এই প্যালেটটা এত বেশি পিগমেন্টেড বলার বাহিরে। এইটা জাস্ট আমি আমার এই আইলিডটার মাঝখানে দিব, এতটুকুই এত বেশি পিগমেন্টেশন।
এটার পিগমেন্টেশন এত বেশি আমার এখন ভয় লাগতেছে যে আমি মানে মিরর ছাড়া আমি আসলে কি পারফেক্ট করতেছি না, বিকজ আয়নাতে ভালো এটাতে একটু রেডিশ রেডিশ লাগতেছে, বাট আমার মিররের মধ্যে এটা একদম একটা কি বলা যায় একটু ডার্ক মেরুন টাইপের একটা কালার হয়ে গেছে, এত প্রিটি লাগতেছে আমার মিররে। এটাতে একটু রেডিশ লাগতেছে, এটার মধ্যে একটু পিঙ্কিশ টাইপের লাগতেছে। এরপর আমি হচ্ছে এই ব্রাউন প্যালেটটা থেকে আবার আমি সরি টেকনিকের এই প্যালেটটা থেকে এবার একটা ক্লিন ব্রাশ নেব। এটা হচ্ছে মানজির ব্রাশ আইকি, এই 8 নম্বর ব্রাশ এটা। এই ব্রাশটা দিয়ে এবার আমি আমার এই লাইট পিচি পিঙ্ক টাইপের একটা শেড আবার এটাতে দিয়ে আমার ট্রানজিশন যে কালারটা ছিল ওইটার একটু এনহ্যান্স করব, যাতে কোনো রকমের কোনো রেডিশ একটা ভাব না থাকে। সবাইকে চলে গেল নাকি? সেম অ্যাজ ইউজুয়াল, এরপর আইলাইনার লাগিয়ে নেব। আজকে কোনো রকমের কোনো গ্লিটার শিমার কোনো কিছু অ্যাপ্লাই করব না, জাস্ট এই পর্যন্ত। তারপর আইলাইনার লাগিয়ে আমি দেন একটা চিন্তা করতেছি একটা হোয়াইট আইলাইনার লাগাবো। আমি আইলাইনারটা লাগিয়ে নিই। আইলাইনার আজকে এটা ইউজ করব। এটার যে অ্যাপ্লিকেটরটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম স্মুথ ভাবে। আইলাইনারটা আজকে একদম স্মল করে চিকন করে দিব। একবারে চিকন হবে আজকে আইলাইনার।
ব্ল্যাকের উপর একটা হোয়াইট কালারের পেন্সিল দিব। আচ্ছা, আমি এরপর আমার চোখের নিচে হচ্ছে আজকে হোয়াইট কাজল ইউজ করব। তো ওটা আমি আগে অ্যাপ্লিকেটর দিয়ে ইউজ করি। কাজের সময় একটা ব্রাশও খুঁজে পাই না, কোনো কিছুই খুঁজে পাই না। এটাও আই ম্যাজিকের আজকে। আই ম্যাজিকের এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা এত বেশি পিগমেন্টেড। এটা দিয়ে আজকে চিকন করে লাইনার ইউজ করবো। এটা অনেকটা সাবধানে দিতে হইতেছে আমার, বিকজ এটা একটুখানি ছড়াইলে আমার পুরোটা হাই লুক একদম বাজে হয়ে যাবে। জন্য মনে হচ্ছে একটু ডোরা লাইন ইউজ করতে হবে। আমি একটু ডোরা লাইন নিয়ে নিই। যেটা এমন পরিমাণ শুকিয়ে গেছে। আইম্যাজিকের পমেট গুলো না, এটাই একটা বাজে জিনিস যেটা আমার একদমই ভালো লাগে না। একদম মানে শুকায় যায়। ডোরা লাইন আজকে মিস রোজের এটা ইউজ করতেছি, এটা অনেক ভালো একটা ডোরা লাইন। এটা এক পাম্প বোঝা যাচ্ছে না, এটা এক পাম্প নিলে হচ্ছে অনেক বেশি। আর লুকটা মনে হয় মোটামুটি ভালোই লাগতেছে, আমার কাছে তো অনেক বেশি প্রিটি লাগতেছে।
হঠাৎ করে আবার সবাই কই গেল। আমি এত আস্তে স্লো স্লো ভাবে মেক ওভার করতেছি, সবাই মনে হয় ঘুমাই গেছে। আত্রিয়ান শিশির, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আই লুক আমার মোটামুটি বলা যায় পুরোটাই কমপ্লিট, শুধু আইল্যাশটা করলেই হবে। মাস্কারাটাও চোখের ওপরে ইউজ করে নিচ্ছি। মিরর ছাড়া আসলে একটু বোঝা যায় না যে আমি কি করতেছি, কারণ আমার সামনে যে ক্যামেরার মধ্যে কিচ্ছু বোঝা যায় না। আমি অনেকক্ষণ ধরে টেনশনে আছি যে হুট করে কখন যদি কারেন্ট চলে যায়, তখন দেখা যায় 12টা বেজে যাবে, তখন ভিডিও মানে আমার আমার সাথে আসলে এরকমই হয়। এর আগে যে একটা লাইভ করছিলাম সেটার মধ্যে আমার লাইফটা কেটে গেছে। এই মাস্কারাটা এত পরিমাণ ভালো, এটা আইল্যাশ, আই লাভ এক্সট্রিম মাস্কারাটা। এটা আইল্যাশ না করলেও দেখা যায় অনেক বেশি মনে হয় মাস্কারাটা অনেক বেশি পিগমেন্টেড। আজকে লিপস্টিক কি কালারে দিব কিচ্ছু বুঝতেছি না। লিপস্টিকও কি একটু নুড টাইপের কালার দিব না একটু মেরুন টাইপের দিব? আমার মনে হচ্ছে মেরুন টাইপের কালার এই লুকের সাথে যাবে না। আমি আইল্যাশ হচ্ছে দুইটা থেকে যে কোনো একটা করবো। আইল্যাশ এটা একটু ভারী, এটা একটু পাতলা আইল্যাশ। তো যেহেতু আমি একটু ন্যাচারাল মেকআপ করতেছি, তো সেক্ষেত্রে আমার মতে মনে হচ্ছে যে একটুখানি ন্যাচারাল আইল্যাশটাই বেটার হবে। বিকজ আমার আই লুকের সাথে হচ্ছে এত ভারী একটা আই লুকের সাথে, সরি, এত হালকা একটা আই লুকের সাথে এরকম ভারী টাইপের আইল্যাশ আসলে যায় না। বুঝতেছি না আজকে কি আইল্যাশ পরবো না নাকি।
অনেকেই আসলে আইল্যাশটা পড়তে জানো না তোমরা। অনেকে আইল্যাশ পড়তে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়ো। ভালো লাগতেছে। আইল্যাশে কিন্তু আমি কোনো রকমের কোনো ব্লু ইউজ করিনি, জাস্ট এইটা থেকে নিছি আর কোনো রকম লাগাই দিছি জাস্ট দেখার জন্য। বুঝতেছি না আইল্যাশ কি করবো না করবো না, ভালো লাগতেছে। বুঝতেছি না ক্যামেরার সামনে আমাকে যেমন লাগতেছে, আমার মিররে আমার তার থেকে বেশি 10 গুণ বেশি আমার মনে হচ্ছে প্রিটি লাগতেছে। এই ন্যাচারাল যে আইল্যাশটা লাগাইছি এইটা লাগানোর পরও মনে হচ্ছে যে অনেক ভারী আইল্যাশ করে ফেলছি। আমার স্কিন প্রিপারেশনও বলা যায় অলরেডি শেষ। আমি আই লুকের সাথে সাথে আমার স্কিন প্রিপারেশনের বাকি কাজগুলো করে ফেলছি। সো প্রাইমার, আমার কালার কারেক্টিং সবকিছু শেষ। এবার আমি জাস্ট ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে যাব। এর আগে একটা কথা বলি, যারা একটুখানি, ও রিয়া আফরিন আয়সা করছেন, আপনার ড্রেস নিয়ে এতক্ষণ এত প্রশংসা হয়েছে, এতক্ষণ ছিলেন না। আই ম্যাজিকের, সরি পিঙ্ক ফ্লাশের, এটা হচ্ছে 02 নাম্বার শেড, বাট এটা আমার শেডের না, আমারটা একটু ডার্ক শেড, এটা অনেক বেশি লাইট একটা শেড। আমি এটা একটু দেখাই, এটা আমার থেকে অনেক বেশি লাইট একটা শেড। নিয়ে নেব, জাস্ট বেশি না, একটু অল্প করে নিয়ে নেব। আর পিঙ্ক ফ্লাশের এটা একটু লিকুইড, একটু ম্যাট টাইপের একটা ফাউন্ডেশন, যেটা আমার স্কিনে থেকে আমি দেখাই, যেটা অনেক বেশি একটা লাইট শেড। হয়তো বোঝা যাচ্ছে, See, এটা আমার থেকে অনেক 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 বেশি লাইট একটা শেড। এটা আমার শেডের না, তো এটার সাথে আমি হচ্ছে এই অ্যালেগার্লের এইটা, যেটা আমার শেডের থেকে আবার 2-3 শেড হচ্ছে ডার্ক একটা শেড, এটা হচ্ছে আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিই। এটাও অনেকটা লিকুইড, বেশি না, আমি জাস্ট 1 মান্থ ইউজ করছি এখানে।
এই দুটাকে আমি হচ্ছে এখন মিক্স করব। এবার এটা মনে হচ্ছে আমার শেডের, এটা আমার শেডের থেকে এখনো একটু বেশি লাইট শেড, 200 1-2 শেড লাইট হবে। তারপর এটা আমি ইউজ করছি বিকজ আমি একটু ডার্ক ব্রঞ্জিং করব, আর একটু ডার্ক রিয়া আফরিন আপু কমেন্ট করেন না কেন? আপনার ড্রেস পরে আসছি গিফট দেওয়া, কেমন লাগতেছে একটু বলেন না কেন? আপু আপনারা কিন্তু চাইলে এই লুকটা ক্রিয়েট করে সহজেই ক্রিয়েট করতে পারবেন, একদম ইজি একটা লুক। পয়লা বৈশাখে চাইলে আমাদের সাথে ঘুরতেও যেতে পারবেন। ফাউন্ডেশন হচ্ছে গলা ইউজ করার সাথে সাথে আমরা, সরি, ফেসে ইউজ করার সাথে সাথে আমরা গলায়ও ইউজ করব, নয়তো আমাদের গলাটা দেখা যায় অনেক সময়, দেখা যায় আমাদের গলার থেকে আমাদের ফেসের শেডটা মিলতেছে না। রিয়া আফরিন হ্যালো আপু। জি আপু আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন নাকি? কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর দেখতে পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে এখনই আপনার ড্রেস পরে। আরে চুলে পিঙ্ক ফ্ল্যাশের এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয় না, কিন্তু এই ফাউন্ডেশনটা মোটামুটি আমি মনে করি ভালো একটা দিয়ে দেয় কভারেজ, যেটা মোটামুটি দেখা যায় আমরা কখনো এভাবে বাইরে টাইরে গেলেও এটা ইউজ করা যায়, আবার দেখা যায় নর্মালি একটু ভারী বেসের জন্য এটা ইউজ করা যায়। খারাপ একটা বেসও কিন্তু হয় না এটা দিয়ে, মোটামুটি ভালো একটা বেস ক্রিয়েট করা যায়। ড্রেসটাকে আপনাকে একদম লাল পরি লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রেসটা দেখতে হবে না কে দিছে, কে মেক করছে? ফাউন্ডেশন যে কোনো ফাউন্ডেশনই হচ্ছে আমি মনে করি ব্রাশ দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি ওটাতে অনেক ভালো একটা কভারেজ পাওয়া যায়, বিউটি ব্লেন্ডারের থেকে বেটার কভারেজ পাওয়া যায়। বিকজ বিউটি ব্লেন্ডারটাতে
ফাউন্ডেশনটা একটু সোক করে নেয়। বিউটি ব্লেন্ডারে আবার দেখা যায় ব্রাশের থেকে কিছু কিছু ফাউন্ডেশন ব্রাশ আছে যেগুলো মাশাআল্লাহ অনেক ভালো একটা ফিনিশ দেয়, আবার কিছু কিছু ব্রাশ আছে যেগুলো ভালো একটা ফিনিশ দেয় না। তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে ফাউন্ডেশন যে ব্রাশটা সেটা মোটামুটি একটা ভালো মানের একটা ব্রাশ যেন হয়, তাহলে দেখা যায় আপনাদের একটা ভালো একটা বেজ দিবে, ফিনিশও একটু ভালো আসবে। আমার এই ব্রাশটা হচ্ছে আইম্যাজিকের, এটা মানজির 5992 ব্রাশ। ব্রাশ দিয়ে আমি পুরো ফেসটাকে ফাউন্ডেশন দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিছি। এরপর আমি একটা ভেজা আমার আগের বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে আরেকটু ফিনিশ একটা লুক দিব। বিউটি ব্লেন্ডার দিয়ে অলওয়েজ কিন্তু আমরা ড্যাব 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 করবো, এরকম র্যাক র্যাক করবো না, বিকজ র্যাক র্যাক করাটা কিন্তু একদম বাজে একটা কাজ হবে। তো দিয়ে কোনো ফিনিশও আসবে না, কোনো ভালো একটা ফাউন্ডেশনের কভারেজও পাবেন না, কোনো কিচ্ছু হবে না। কনসিলার হচ্ছে আমি ইউজ করব পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটা। এটা আমার অলরেডি শেষ, শেষের দিকে, শেষ বলা যায় না। এটা আমার শেডে থেকে কিন্তু 2-3 শেড লাইট হবে, 2 শেড লাইট হবে। সেটা আমি একটু অল্প কোয়ান্টিটির ইউজ করতেছি, যেহেতু আজকে আমি একটা ভারী বেস করব না। আমি আমার ফেসে অলওয়েজ এইরকম টাইপের কনসিলার ইউজ করতে পছন্দ করি। তো আমার কিছু কিছু ফেসের এরিয়া আছে যেগুলো একটুখানি বেশি ডার্ক মনে হয়, আজকে এইটা ইউজ করব। হ্যান্ডেনের এই ব্লাশটা, এটা আমি এবার নিউ, এই প্রথমবার ইউজ করতেছি। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া যে এই ব্লাশটা কেমন হবে, বাট হোপ, আশা করা যায় এটা ভালোই হবে, কারণ এটার আরেকটা আমি লাভ কেক যেটা ছিল শেড, হ্যাঁ ওইটা আমি ইউজ করছি, বাট এই শেডটা আমি ইউজ করিনি, এটা মনে হচ্ছে অনেক বেশি ডার্ক। আমার তো এখনই ভয় লাগতেছে যে এটা কি হইব। আমি একটু অল্প করে আগে দিয়ে নিই, আল্লাহ জানে আজকে কি হবে, আজকে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। ব্রাশের জন্য আমি আইম্যাজিকের এই ব্রাশটা ইউজ করব, ব্লাশের জন্য, সরি ব্লাশ 5992 ব্রাশ। এটা এটা থাক, এটা আমি ব্রাশ দিই না, এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করব, বিকজ আমার কাছে মনে হচ্ছে এটা জানি না কি হবে, দেখা যাক। এটা অনেক বেশি পিগমেন্টেড মনে হচ্ছে।
আমার এইরকম ভাবে বোঝা যাচ্ছে, বাট ক্যামেরাতে আমার একটুও বোঝা যাচ্ছে না। লাল টুস টুস হয়ে গেছে গাল দুইটা। আপু আপনার কাছে মেকআপ অর্ডার দিলাম, এখনো পাই না কেন? সরি আপু, বুঝতেই তো পারতেছেন ঈদ মাত্র গেল আমাদের জন্য, এখনো মেকআপ তো আসেই নাই স্টকে। ইনশাল্লাহ তাড়াতাড়ি পেয়ে যাবেন আপু। প্লিজ, আমার বিয়ের দাওয়াত আছে, সাজতে হবে আপু। জি আপু, ইনশাল্লাহ আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেরি হলে আবার আমার জামাই টাকা দিব না আপু, অনেক কষ্টে রাজি করছি আপু। জি আপু, ইনশাল্লাহ আপু, দিয়ে দিব। তাড়াতাড়ি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন, স্টকে অলরেডি প্রোডাক্ট আসছে। বুঝতেই তো পারতেছেন আপু, ঈদের পর তো। আই লুকটাতে আজকে আমি কোনো রকমের কোনো শিমার কোনো কিছুই আমি আজকে অ্যাপ্লাই করি নাই, বাট তারপর আই লুকটা আমার কাছে মনে হইতেছে অনেক বেশি গর্জিয়াস। আপু একটা মেকআপ অর্ডার দিব আপনাকে, তাড়াতাড়ি দিতে পারবেন? জি আপু, ইনশাল্লাহ স্টকে মেকআপ আসছে, আপনারা তাড়াতাড়ি নিতে পারবেন। কাইন্ডলি আপু পেজে ইনবক্স করেন, পেজে ইনবক্স করলে অর্ডার বলে দেব।
আজকে একটা লিকুইড হাইলাইটার ইউজ করব, যেটা আপনারা পেয়ে যাবেন মতে মেকআপ ফেসবুক পেজে। এই হাইলাইটারটাও আমার নতুন ইউজ করা হচ্ছে, বাট এটার অনেক পিগমেন্টেশন আমি দেখছি। এটা আমার কাছে আরেকটাও আছে শেড, তো ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এইটা আশা করা যায় অনেক ভালোই হবে। বাহ, আমি হাতে একটু সোয়াচ করে নিচ্ছি। এইটা তো ও হো 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 হো, তো আমার কাছে মনে হইতেছে এই শেডটা একদম মানে একবারে পিঙ্কিশ, তারপর একটুখানি মানে মনে হয় সেটা বুঝাইতে পারতেছি না। একদম পিঙ্কিশ একটা টোন দিতেছে, আবার একটুখানি গ্রে একটা টোন দিতেছে, একটু সিলভার একটা টোন দিতেছে। আমি ফেসে অ্যাপ্লাই করি। মানে আমার তো বিশ্বাস হইতেছে না এই হাইলাইটারটার কভারেজ পিগমেন্টেশন এত ভালো। এখনই তো বেশি ব্লেন্ড করার আগেই তো এটা এত বেশি পিগমেন্টেশন। আর হাইলাইটারটা ন্যাচারালি আমার কাছে মনে হতেছে মানে এত জোস, এটা মানে পিঙ্কিশ টাইপের একটা টোন দিচ্ছে। অনেক 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 পুরো ফেসটাকে একদম হাইলাইট করে ফেলছে। আমার কাছে মনে হচ্ছে এটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে দিলে আমি একটা বেটার, আরো বেশি বেটার একটা রেজাল্ট পাওয়া যাবে। জান্নাতুল মন্ত্রা আপুকে তো অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ লিটল সিস্টার। আমি আজকে সেম আবার সেই ব্রাউন প্যালেটটা থেকে চোখের নিচেও সেম ভাবেই আমি একটুখানি এনহ্যান্স করে নেব। এইরকম একটা ব্রাশ নেব। এটা যেহেতু এই সাইডে আমার একটুখানি ব্রাশ লেগে, সরি, আইশ্যাডো লেগে আছে, তো আমি এই সাইডটাতে দিয়ে অ্যাপ্লাই করব। অবশ্যই ডাস্ট আউট করে নিতে হবে।
এরপর হচ্ছে আমি আজকে এয়ারস্পনের ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব। এই পাউডারটার স্মেলটা এত বেশি জোস। মানজির এরকম একটা পাফি একটা ব্রাশ দিয়ে এইটা দিয়ে আমি হালকা করে এক্সেস পাউডার গুলো ছেড়ে আমার হাইলাইটার এখনো চকচক করতেছে। মাস্কারা ইউজ করে নিব আবার লোয়ার ল্যাশ লাইনে। আজকে লিপস্টিক কি ইউজ করবো তো কোনো কিছু বলতেছি না। ব্লাশ হচ্ছে আমি এটা ইউজ করবো আজকে আইম্যাজিকের যেহেতু আমি রেড টাইপের একটা লুক করছি তো এর সাথে আমি একটু ডার্ক ম্যাজেন্টা টাইপের একটা এটার পিগমেন্টেশন এত বেশি, এটাও বলার বাহিরে। এটা আমার একটু একটু করে ডাব ডাব করে আমি যে দিই, এটা দিতেই আমার ভয় লাগে। সি কত পরিমাণ পিগমেন্টেশন এটা।
কন্ট্রোলিং এর জন্য আজকে এই যে আইনজিকের এই ব্রাশটা ইউজ করব, W7 এর এই ব্রোঞ্জিং প্যালেটটা। আমার ফেস মোটামুটি হচ্ছে ব্রোঞ্জিং করার মতো না, তো তারপর হচ্ছে ব্রোঞ্জিং করতে হয়, এবং ব্রোঞ্জিং হচ্ছে মাস্ট, কারণ আমাদের ফেসটা যখন আমরা ফাউন্ডেশন ইউজ করি তখন ফেসের শেপটাই পুরোটা একদম গোলাকৃতির হয়ে যায়, ফেসের শেপটাই নষ্ট হয়ে যায়। তো শেপটাই আনার জন্য হচ্ছে এইটা ইউজ করা লাগে। এক একজনের ফেসের শেপ অনুযায়ী হচ্ছে তারা কি বলে কন্ট্রোলিং অথবা ব্রোঞ্জিং করে। তো এক একজনের যার যার ফেসের শেপ অনুযায়ী আপনারা ব্রোঞ্জিং অথবা কন্ট্রোলিং করতে পারেন। আজকের মতো বড় লাইভ আমি মনে হয় আগে আর করিনি, বিকজ আজকের লাইফটা আমার অনেক বেশি বড় হয়ে গেছে। মেকআপটা হচ্ছে কি আসলে যার যার পার্সোনাল চয়েস, যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মতে মেকআপের কোনো ফিক্স রুল বা কোনো কিছুই নাই। হ্যাঁ, কিছু কিছু টেকনিক আছে যেগুলো ইউজ করলে দেখা যায় অ্যাজ ইউজুয়াল আপনার মেকআপটা অনেকটা বেশি ফ্ললেস হবে, অনেকটা বেশি বেসটা সুন্দর হবে। আজকে লিপস্টিক কি কালার ইউজ করবো? লিপস্টিকটা আমার মতে এটাতে একটা নুড কালার দিলে ভালোই হবে। তো ট্রাই করেছি। বিউটি গ্লেজের প্রায় 4টা শেড আমার কাছে আছে। সো কোন শেডটা আমি বুঝতে পারতেছি না, দিলে ভালো হচ্ছে। কোন শেডটা দিব? উম, উম, সবই বোল্ড বোল্ড হয়ে যাচ্ছে। লাইক ইট। এটাও হয়ে যাচ্ছে না। যাই হোক, আমি আগে আমার লিপটাকে ড্র করে নিই। আর যাই হোক, লিপটাকে তো আগে ড্র করতে হবে। অনেকেই হচ্ছে লিপকে একটু ওভার ড্র করে, বাট আমার কাছে এটা পছন্দ হয়, ভালো লাগে না। আমি আমার ফেসে হাইলাইটার ইউজ করছি, একটু লুজ হাইলাইটার ইউজ করবো আজকে।
হাইলাইটারের প্যালেট তো দেখানো যাবে না, কজ আমার হাইলাইটারের প্যালেট তো ভেঙে গেছে। তো ব্রাউন, হোয়াইট আর পিঙ্কিশ টাইপের একটা শেড মিক্স ম্যাচ করে আজকে আমি হাইলাইটার ইউজ করতেছি। আজকে কেউ তো কমেন্টও করতেছে না, সবাইকে শুধু দেখবে। আমি আমার আইব্রোর ওপরে একটুখানি এই পিঙ্কিশ টাইপের শিমারটা, সরি, হাইলাইটারটা দিয়ে এটা ইয়ে করে নিচ্ছি একটু। তোমার কর্নারটা একটু হাইলাইট করে নেবো। লিপস্টিক হচ্ছে আমি একটু ব্রাউন টাইপের একটা শেড ইউজ করবো এখন। নাকি পিঙ্ক ফ্লাফের এইটা ইউজ করবো। বুঝতে পারতেছি না কোনটা ইউজ করা যায় লিপস্টিক। এটাই দেখিয়েছে। এটার শেড হচ্ছে স্মোকি রোজ, 116 নাম্বার শেড, বিউটি গ্লেজড। এটার সোয়াচ আমি দেখাই দিতেছি। প্যাকেজিংটা একদম প্রিমিয়াম কোয়ালিটির লাগতেছে, জাস্ট ওয়াও। ওয়াও, এটার স্মেল, ও মাই গড, একদম পুরো চকলেটি বাটারি একটা স্মেল। বিশ্বাস করেন ভাই, আমার এটা খায় ফেলতে মন চাইছে। এটার নাম বলছে কেন স্মোকি রোজ, দ্যাটস ওয়াই বলছি। এটা আমি আগে আমার হ্যান্ড সোয়াচ একটু করে দেখাই। ওয়াও, হুম, মাশাআল্লাহ, এটা তো অনেক প্রিটি একটা সেই। আসলে বিউটি গ্লেজের মানে লিপস্টিক গুলো যে এত পরিমাণ বেশি সুন্দর, আর ওদের শেড গুলো মানে এত এত জোস। আমি মিরর দিয়ে দেখে দিই, এটাতে আমি কমফোর্ট না। মিরর করে রাখছি, এখন সেটাও দেখছি। আল্লাহ,
ওয়াও, জাস্ট ওয়াও। বিউটি গ্লেজড সবাই নোট করে রাখে। 116 নাম্বার শেড। এটার সাথে আমার মনে হয় এই ধরনের একটা লিপ লাইনার ইউজ করলে একদম জাস্ট মাখন। সি জাস্ট ওয়াও। তো এখন হচ্ছে আমি বুঝতেছি একটু ঠিক করবো, ঠিক করে নিই। ঠিক করবো। লিপস্টিক শেডটা আসলে মনে হচ্ছে একটু রেডিশ রেডিশ, বাট না, এটা একদম পিঙ্কিশ রোজি টাইপের। এটার নাম বলছে না অ্যাকচুয়ালি রোজি, রোজি টাইপের একটা শেড। আমি মিররে দেখলে মানে অ্যাকচুয়ালি লাইটিং এর কারণে হয়তো বোঝা যাচ্ছে না। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। জাস্ট একটা জিনিস বাকি আজকে, হিয়ার ইজ দ্য রেভলিউশন এর সেটিং স্প্রে। ইয়ারিংটাকে চেঞ্জ করবো। এটাই মনে হচ্ছে বেটার। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এটা যে কোনো শাড়ি অথবা যে কোনো আউটফিটের সাথে পয়লা বৈশাখে একদম পারফেক্ট ভাবে যাবে। সো আজকের লাইভ আমার এই পর্যন্তই। ফাইনাল লুকটা তো দেখতেই পারতেছেন, আর আমার বেসটা একদম পুরোপুরি ভাবে ফ্ললেস, ফ্ললেস একটা বেস। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আজকের জন্য লাইভ এই পর্যন্তই। যারা যারা আমার আজকের ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে চান, অথবা যে প্রোডাক্টই আপনারা নিতে চান না কেন, মৌপে মেকআপ ফেসবুক পেজে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর নিশ্চিন্তে নিতে পারেন, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক আর অরিজিনাল প্রোডাক্ট। সো কোনো রকমের কোনো ভয় বা টেনশন নেই। সো আজকের জন্য লাইভ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ইনশাল্লাহ কে কি লুক দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও একটু রেগুলারলি পোস্ট করব আর রেগুলারলি ভিডিও দেওয়ার ট্রাই করব।